স্বামীর চিকিৎসার জন্য স্ত্রীর দুধ ব্যবহার করা যাবে কি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন। ইসলামী শরীয়ত মানব জীবন রক্ষায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই মূলনীতির উপর ভিত্তি করে ফকিহগণ স্বামীর চিকিৎসার প্রয়োজনে স্ত্রীর দুধ ব্যবহারের বিধানটি দুটি অবস্থার উপর নির্ভরশীল। 1 নম্বর সাধারণ অবস্থার এর বিধান, 2 নম্বর চরম প্রয়োজনে। 1 নম্বর সাধারণ অবস্থায়, অর্থাৎ চিকিৎসার অপরিহার্য প্রয়োজন ছাড়া স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা বা ব্যবহার করা জায়েজ নয়। এর প্রধান কারণ হল মানবাঙ্গের সম্মান ও মর্যাদা। কোরআনে পাক আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি অবশ্যই আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আয়াতে আলোকে ফকিহগণ বলেন, মানবদেহে এবং কোনো অংশ যেমন দুধ, অঙ্গ প্রত্যঙ্গ, খাদ্য বা সাধারণ ব্যবহারের বস্তু নয়। শিশুর জন্য দুধ পান করা তার জীবন ধারণের জন্য অপরিহার্য, তাই এটি একটি ব্যতিক্রম। কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এই অনুমতি নেই। তাই হানাফি মাযহাব অনুযায়ী প্রয়োজন ছাড়া স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম, আর অন্যান্য মাযহাবে মাকরুহ, অপছন্দনীয়। 2 নম্বর চরম প্রয়োজনের শর্ত সাপেক্ষে। ইসলামী শরীয়তে একটি সর্বজন বিদিত মূলনীতি হল আদ-দারুরাত তুবিহুল মাহজুরাত। চরম প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেওয়া। এই মূলনীতিটি কোরআনের বিভিন্ন আয়াত থেকে গৃহীত। যেমন জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য খাওয়া অনুমতি প্রসঙ্গে আল্লাহ বলেন, ফামানিত্তাররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যে ব্যক্তি অনন্য পায় হয়ে পড়ে এবং সে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী না হয়, তবে তার কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই নীতির উপর ভিত্তি করে যদি স্বামী চিকিৎসার জন্য স্ত্রীর দুধ ব্যবহার করার মতো চরম প্রয়োজন দেখা দেয়, তবে তা শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। অনুমতির জন্য অপরিহার্য শর্তগুলি, সে কথাগুলি আমি বলছি। রোগটি এমন গুরুতর হতে হবে যে এর কারণে জীবননাশের আশঙ্কা রয়েছে, অথবা শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় রয়েছে। সাধারণ বা মামুলি রোগের জন্য এই অনুমতি প্রযোজ্য নয়। ওই রোগের চিকিৎসার জন্য অন্য কোনো কার্যকর ও সহজ হালাল ঔষধ বা চিকিৎসা পদ্ধতি বিদ্যমান থাকা যাবে না। যদি কোনো হালাল বিকল্প থাকে, তবে স্ত্রীর দুধ ব্যবহার করা জায়েজ হবে না। একজন অভিজ্ঞ এবং দিনদার মুসলিম চিকিৎসককে প্রত্যয়ন করতে হবে যে এই রোগটি সত্যি গুরুতর এবং স্ত্রীর দুধ এই রোগের জন্য একটি কার্যকর ও পরীক্ষিত প্রতিষেধক। শুধুমাত্র ধারণা বা লোকমুখে প্রচলিত কথার উপর ভিত্তি করে এটি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র চিকিৎসার জন্য যতটুকু পরিমাণ দুধ প্রয়োজন, ঠিক ততটুকুই ব্যবহার করার অনুমতি রয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। শরীয়তের আরেকটি নীতি হল, মা আবিহা লিদ-দারুরাতি ইউকাদ্দারু বিল কদরিহা। যা প্রয়োজনের তাগিদে বৈধ করা হয়, তা প্রয়োজনের পরিমাণেই সীমাবদ্ধ থাকবে। ব্যবহারের পদ্ধতিটা কেমন হবে? যদি চিকিৎসার জন্য দুধ পান করার প্রয়োজন না হয়, বরং বাহ্যিকভাবে ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন চোখে ড্রপ হিসেবে দেওয়া, যা প্রাচীন চিকিৎসার প্রচলিত ছিল, তবে ফকিহগণ এক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক শীতলতা প্রদর্শন করেছেন, কারণ এতে সরাসরি মানব অঙ্গ ভক্ষণের নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হয় না। তবে এক্ষেত্রে উপরোক্ত শর্তগুলো প্রযোজ্য হবে। যদি চিকিৎসার জন্য দুধ পান করার প্রয়োজন হয়, তবে উপরের শর্তগুলো অত্যন্ত কঠোরভাবে পালন করতে হবে, কারণ এটি সরাসরি ভক্ষণের সাথে সম্পর্কিত, যা মূলগতভাবে নিষিদ্ধ।